নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের পেঁয়াজ বড়া। কাঁঠালের পেঁয়াজ বড়া খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। দেখতে যেমন সুন্দর হয় তেমন খেতেও সুন্দর হয়। আর এরকম যদি হঠাৎ নিত্য নতুন জিনিস পাওয়া যায়, বাচ্চারা তো অনেকটাই খুশি হয়। কাঁঠালের এই পেঁয়াজ বড়া বানাতে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি তৈরি করে নিয়েছি। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। তো সবার প্রথম আমি একটা কাঁঠাল নিয়েছি। কাঁঠালকে হাফ করে তার 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি ও তারপরে আমি কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিয়ে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নেব ও সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। পিসগুলো কিন্তু খুব একটা বড় সাইজ করব না ও খুব একটা ছোট সাইজ করব না। আমি মিডিয়াম সাইজে রাখবো, কারণ যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব একটা বেশি টাইম যেন না লাগে। তার জন্য আমি মিডিয়াম সাইজে রেখেছি ও তার সাথেও আমি কিছুটা আলু কেটে নেব। তারপরে সব কটা জিনিসকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ও ধুয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপরে এই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সে আলুগুলোকেও আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, যেন সব কটা একেবারে একই সাথে সেদ্ধ হয়ে যায় খুব অল্প টাইমের মধ্যে। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে কিন্তু কড়াইয়ে করে সিদ্ধ করলেও চলবে। তারপর দিয়ে দিলাম আমি 2 গ্লাস মতো জল। আর হ্যাঁ, আমি কিন্তু খুব এখানে বেশি জল দেব না, কারণ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়, তার জন্য আমি মাত্র 2 গ্লাস জল নিয়েছি। আর 2 থেকে 3টা সিটি দিলেই কিন্তু চলবে, খুব বেশি সিটি দিতে হবে না। আর অবশ্যই কিন্তু যখন কাঁঠালটা দেবেন তখন কিন্তু অল্প একটু লবণ দেবেন। তারপর আমার সব কটা সেদ্ধ করা হয়ে গেছে, এই যে দেখুন সেদ্ধ করা হয়ে কেমন হয়েছে। তারপরে আরেকটা পাত্রে নিয়ে নিলাম ও হাতের সাহায্যে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম সব কটা কাঁঠালকে। যেন মাখিয়ে নেওয়ার পরে কোনো শক্ত ভাব না থাকে, তার জন্য আমি ভালোভাবে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর হ্যাঁ, আমি কিন্তু এই উপকরণে বাদাম নেব, তার জন্য আমি বাদামটাকে ভালোভাবে ভাজিয়ে নিলাম সুন্দর করে। খুব বেশি তেল দিয়ে কিন্তু আমি ভাজবো না, খুব অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে ভাজবো, যেন যতক্ষণ পর্যন্ত বাদামগুলো লাল ও সুন্দর হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি বাদামগুলোকে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমার বাদামগুলো ভাজা হলে আমি উঠিয়ে নেব ও তারপর আবারও আমি কড়াইয়ে তেল দেব। ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আমি, সেই পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়। কারণ আমি যে বড়াটা বানাচ্ছি সেখানে কিন্তু পেঁয়াজের প্রয়োজন আছে, তার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। তারপর আমার ওই যে কাঁঠাল সিদ্ধ করে রেখেছিলাম সে কাঁঠালের উপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ও তারপর দিয়ে দিলাম ওই যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সে বাদামগুলো। তারপর দিলাম আমি হাফ চামচের মতো লবণ। তারপর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। তারপর দিলাম 1 চামচ দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে আমি ভালোভাবে সুন্দর করে সব কটা জিনিসকে মাখিয়ে নেব। হাতের সাহায্যে আমি আবারও সুন্দরভাবে সব কটা জিনিসকে সুন্দর করে ফেটিয়ে নেব, যেন আমি যে বড়াটা বানাচ্ছি সেই বড়াটা যেন সুন্দর হয়, তার জন্য আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ও তার ফেটানোর পরে আমি দিয়ে দিলাম মোটামুটি 2 চামচ। তারপর আমি হাতের সাহায্যে বড়ার মতন করে শেপ দিলাম ও সুন্দরভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। একে একে আমি সব কটা জিনিসকে দিয়ে দিলাম। তারপর দেওয়া কমপ্লিট হলে আমি ভালোভাবে সুন্দর করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব।
আর এখানে কিন্তু আঁচটা সবসময় লো রাখতে হবে, কারণ ভাজাটা যেন ধীরে ধীরে হয়, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে ও খেতেও অনেকটা সুন্দর লাগবে। আর যদি আঁচটা জোরে থাকে ভাজাটা কিন্তু অতটা সুন্দর হবে না, ওপরটা পুরো পোড়া ভাব হয়ে যাবে। তার জন্য আঁচটা সবসময় লো আঁচে ভাজবেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর জানেন তো এই বড়াগুলো কিন্তু খুব অল্প তেলেই হয়ে যায়, তার জন্য আমি তেল শুকিয়ে যতক্ষণ পর্যন্ত আসলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম ও তারপরে সব কটা জিনিসকে উঠিয়ে নিলাম ও সার্ভ করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, অনেকটাই সুন্দর হয়েছে। ওপরটা যেমন মুচমুচে, ভিতরটা পুরো ক্রিস্পি ও সুন্দর, অনেকটাই সুন্দর লাগছে খেতে। আপনারাও চাইলে একবার বানিয়ে খেতে পারেন। আর এরকম বর্ষার দিনে সন্ধ্যাবেলার টাইমে এরকম করে বড়া ভেজে খেতে তো বেশ ভালোই লাগে। নমস্কার।